এই মানে লাইটের এখানে ধরার কারণ হইতেছে বুঝতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কুয়াশায় ভরা আকাশটা, আর আমার বারান্দা থেকে সুন্দর করে দেখা যায়। আজকে সকালটা অনেক সুন্দর লাগছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সকালের কুয়াশা। আর অনেক শীত, আজকে অনেক শীত। তো এই শীতের ভিতরে শীতের পিঠা এখন খেতে হয়তো সবারই মন চায়, আমারও মন চাচ্ছে। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। আর আজকে আমি পিঠা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে পরামর্শ দিয়ে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার প্রত্যাশা। চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে আমি ভাতের চাল, মানে যেটা আমরা ভাত রান্না করি সেই চাল। আর কিছু যেমন 2 গ্লাস আমি চাল দিয়েছি, যেই চাল আমরা ভাত রান্না করি সেটা। আর 2 গ্লাস দিয়েছি পোলার চাল, চিনি গুঁড়া। তো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় সারা রাত। এখন আমি ব্লেন্ড করব। এটা তৈরি করার জন্য এখানে যে পানিটা ইউজ করব সেটা আমি হালকা গরম পানি ইউজ করব। আসলে আগে থেকে আমি হালকা কুসুম পানিটা দিচ্ছি যেন পরে আমার বেশি দেওয়া না লাগে। সবাই চিতই পিঠা বানাতে পারে আমি জানি, কারণ এটা খুব সহজ একটা পিঠা। আর অনেকে হয়তো বা দেখে বলবেন যে এটা সবাই পারে, তারপরও কেন দেখাচ্ছি। যারা পারে না বা যারা আমার সাথে শেয়ার করে সব সময় যে অনেকের পিঠা ফুলে না বা এটা বা সেটা, তো সেই ভাবিদের জন্য। এবং আমার প্রাণপ্রিয় একটা ভাবি আছে, যেটা ভাবি কখনো করতে পারে না। ভাবি, আমি তোমার জন্য সুন্দর করে রেসিপিটা দিচ্ছি, তুমি দেখে নিবা আর অবশ্যই আমার মতো করার ট্রাই করবা। তাহলে দেখবা যে সাথে সাথে তোমার পিঠাগুলো সুন্দর হয়ে ফুলবে এবং করতেও তোমার ইজি হবে। তো আর যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমার প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখেন, তাদেরকেও আমি বলবো যে আমার মতো ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে পিঠা বানাচ্ছি বা যেভাবে করছি সেভাবে করে দেখতে পারেন। তো আমার সাথেই থাকুন। ব্লেন্ড করা শেষ, আমি ঢেলে নিলাম। তো বেটারটা ঠিক এরকম হবে। আমি এর চেয়ে বেশি এখন পাতলা করব না, কারণ এটার মধ্যে আমি এখন বেকিং পাউডার আর হচ্ছে লবণ দিয়ে দিব। বেকিং পাউডার দিব 1 চা চামচ, আর লবণ পরিমাণ মতো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর বেকিং পাউডারটা প্রথম আমি একটু একটু করে দিব আর নাড়বো, কারণ একসাথে দিলে জমাট বেঁধে যেতে পারে। তো তার কারণে আমি একটু করে দিয়ে নাড়াচাড়া দিব। তারপরে আমি 1 ঘন্টা এটা রেখে দিব। 1 ঘন্টা পরে আমি পিঠাগুলো বানাবো। বেটারের মধ্যে ঠিক মতো বেকিং পাউডার মিশে যেতে হবে, তো সেই কারণেই আমি কিন্তু বারবার নাড়াচাড়া করছি এবং মিশাচ্ছি। তো এটা আস্তে আস্তে মিশে যাবে। আর 1 ঘন্টা পরে আমি পিঠাটা তৈরি করব। হালকা পানি দিয়েছি, কুসুম কুসুম গরম। আর বেশি একটা পানি এখানে ইউজ করা লাগেনি, কারণ আমার পুরাটাই লিকুইড। আমি এখানে বেশি পানি দেইনি। ভালো মতো মিশানো শেষ। হয়ে গেল আমার চিতই পিঠা বানানোর বেটার। খেয়াল করলে দেখতে পারবেন বেটারটা বেশি পাতলাও না, বেশি ঘনও না। গরম হয়ে গেছে। প্রথম থেকে কিন্তু আমার চুলার আঁচটা সম্পূর্ণ ফুল হাই স্পিডে, আমি এখনো কমাবো না। যখন আমার পিঠা দেওয়া শেষ, বেটারটা দেওয়া শেষ হয়ে গেল,
এখনো কমাবো না, যখন আমি পিঠা ফুলে যাবে তারপরে আমি চুলার আঁচটা কমাবো। কেমন আছেন? এই আমি আসছি বাসায়, মানে যেই সময়টা আমাকে দেখতে পান আর কি, যেই সময় এসে আমি বলি যে আমি মাত্র বাসায় আসলাম, তো এখানে বিশাল আয়োজন। এই হয়তো বাদ বাকিটা ফাইম আপনাদের সাথে শেয়ার করবে। আমি এসে দেখি যে হয়ে গেছে, অলরেডি পিঠাটা হয়ে গেছে। এই চিতই পিঠা, যেটা বলে চিতই পিঠা আর কি, এই সেইটাই করছে এবং সেখান থেকে কিছু বীজাণু পিঠা করা হয়েছে। মানে এখানে তো আমরা রস বা গুড় পাই না, মানে দুধের সাথে চিনি আছে, সাথে কিছু গুড় মিলানো হয়েছে যাতে গুড়ের ফ্লেভারটা আসে। আর যথেষ্ট পরিমাণে মানে খুব ভালো হয়েছে। আর আপনাদেরকে এই আমি কিছুটা দেখাবো ভিডিওতে, একটা টেকনিক অবলম্বন করে, যাতে আপনারা বুঝতে পারেন যে কতখানি পরিমাণ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কি অবস্থা দেখেন, এত সুন্দর করে, মানে এত সফট আর মানে এত সুন্দর করে ফুলছে, মানে গ্যাসের চুলায়। আর মানে দেশেতে অ্যাকচুয়ালি যা দেখতাম বা এক সময় এই কি যেন মাটির যে ঘাস, যে চাষ, সেটার মধ্যে করতো। তো এখানে মানে এই লোহার কড়াইতে গ্যাসের চুলায়, আর বিদেশে বাড়িতে এরকম ভাবে আটা করে মানে গোলা করে এত সুন্দর পিঠা সচরাচর হয় না আসলে। সাইজে কিন্তু ছোট। এই মানে লাইটের এখানে ধরার কারণ হইতেছে, বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি পিঠাটা মানে কতখানি সফট হয়েছে ভিতরে, মানে একবারে পার্টে পার্ট যেটারে বলে আর কি, ওইখান থেকে ওই রকম ভাবে হয়েছে, মানে লাইটের আলোটা, রোশনিটা আসতেছে ভিতর থেকে। 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধকে জাল করে একটু ঘন করে নিব। আমি এখানে নিয়েছি, আর কিছুটা গুড় আর অল্প কিছু চিনি ইউজ করব। সব কিছুতে দেখা গেছে যে আমি একটু চিনিটাও ইউজ করি, কারণ সব খেজুরের গুড় এখানে আসলে তেমন ভালো আসলে পাওয়া যায় না, এটা আমার দেশ থেকে আনা। তো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পিঠা অনেকগুলো বানিয়ে রেখেছি, কারণ একসাথে বানানো বা দুধ জাল করে ভিজানোটা একটু কষ্ট হয়ে যায়। তো আগে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে করে দুধের শিরায় দিয়ে দিব। হয়ে গেল আমার দুধ শিরা করা, আমি দিয়ে দিব আস্তে আস্তে এটার মধ্যে। আর একটা ভেঙে দেখাচ্ছি, একদম ভিতরটা এরকম। এই তো হয়ে গেল দুধ চিতই পিঠা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।